আমরা দেখতে পেয়েছি যে আজকে বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। আসলে আজকের এই দিনে সকল মানুষ যে যার মতন করে ছুটি একটা দিন ছুটি পায়, সবাই ঘুরতে বের হয়, সবাই বিভিন্ন জায়গায় আনন্দ করার জন্য যায়। কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনার বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি আজকের দিনটাকে এই ডেমরা 68 নং ওয়ার্ডের যে ময়লা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন, আসলে এই উদ্যোগটা আপনি কোথা থেকে নিলেন, কিভাবে আসলো? আমার আসলে ছোটবেলা থেকে আমি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা বা এগুলি আগের থেকে আমি খুব পছন্দ করি। এটা আমার নিজের উদ্যোগে আমি নিজে 68 নং ওয়ার্ডবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সেটা আমার সাধ্যমান চেষ্টা। 68 নং ওয়ার্ডের মান্যগণ্য ব্যক্তি বা আমার মুরব্বী যারা আমার বয়সী, আমার ভাই ও বোনেরা, সবাইকে আমি বলি যে সবাই আমারে দেখে বা আমার উদ্যোগটা দেখে সবাই সবার বাড়ির আঙ্গিনা, রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন ময়লা আবর্জনা নিজের দায়িত্বে নিজে পরিষ্কার করে রাখে। আমাদের এলাকায় ডেঙ্গু মশা বা এমনি মশার জ্বালায় আমরা এমনি অতিষ্ঠ। আমরা চাই যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে আমাদের এলাকায় মশা নিধনটা হবে সবচেয়ে বেশি। আমরা চাই সবাই মিলেমিশে এই কাজটাই করি। আপনারা আজকে এই ময়লা আবর্জনা পরিষ্কার করতে কতজন আছেন? প্রায় আমরা 1-150 লোক আছি মোটামুটি। সবাই মিলেমিশে নামছি যে ময়লা পরিষ্কার করার জন্য বা ঝাড়ু দেওয়ার জন্য বা মশা নিধনের জন্য। যতদিন আল্লাহ রাখে আমরা থাকি, এটা সবসময় আমাদের 68 নং ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্নতা বা ময়লা মশা এগুলি নিধনের ব্যবস্থা আমরা করে যাব বা নিজের উদ্যোগেই নিজেরা এগুলি পরিষ্কার করে দেবো। আপনি যে উদ্যোগটা নিচ্ছেন এই উদ্যোগটা একটা মহান উদ্যোগ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেমরা 68 নং ওয়ার্ডের এই যে ফুটপাত যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তায় অনেক পরিমাণ বজ্র ময়লা আবর্জনা ফেলা আছে। আসলে এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়, সিটি কর্পোরেশনের একটু নজরদারি করা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই সিটি কর্পোরেশনের একটু নজরদারি করা উচিত। সিটি কর্পোরেশনের লোক আমাদের এলাকার রাস্তাঘাট এগুলো অনেক জায়গায় ঝাড়ু দেওয়া হয় না, অনেক জায়গায় মশার ওষুধ ঠিক মতো দেওয়া হয় না। এক একদিন আসে হালকা কিছু ওষুধ দিয়ে চলে যায়, আমরা এই কারণে মশা আমাদের এখানে নিধন হয় না। 68 নং ওয়ার্ডবাসীর থেকে আমি সিটি কর্পোরেশনের দাবি করি যে আমাদের এলাকায় এই যে ড্রেনের মশা বা ড্রেনের ময়লা, রাস্তাঘাটের ময়লা এগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এটাই সিটি কর্পোরেশনের কাছে আশা করি। যা সিটি কর্পোরেশনের লোকজন যখন আমাদের এই ময়লাগুলি পরিষ্কার করে পরিচ্ছন্নতা রাখে বা আমরা তাদেরকে যতটুকু পারি আমরা এটা সহযোগিতা করে যাবো। ডেঙ্গু থেকে বাঁচার জন্য বা এই যে চিকুনগুনিয়া এমনি মশা সম্পূর্ণ জিনিসের থেকে বাঁচার জন্য সিটি কর্পোরেশনের কাছে আমার অনুরোধ যে তারা যেন আমাদের এই মশা নিধনের কাজটা অন্তত দ্রুতভাবে করে। ভাই, আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আব্বাস মিয়া। শুভ নববর্ষ। এই দিনে আমি দেখছি যে আপনি ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন, আসলে কেন? আমরা নামার উদ্দেশ্য হলো যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সর্বদাই পছন্দ করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। যেহেতু আজকে পহেলা নববর্ষ, এই উদ্যোগ আমরা নিয়েছি যে যাতে করে সামনের দিনগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে পারি। এই জন্য সকলকে নিয়ে আজকের এই শুভ নববর্ষ উদযাপন করা হচ্ছে আর কি। এই যে আপনাদের ময়লা আবর্জনা পরিষ্কার করার যে এই উদ্যোগটা কে নিল? এটা আমাদের 68 নং ওয়ার্ডের শ্রদ্ধেয় বড় ভাই আব্বাস ভাই, ওনার উদ্যোগে আজকের এই পরিবেশ তৈরি হয়েছে এবং আশা করি পরিবেশটাও যেমন সুন্দর লাগতেছে, সামনের দিনগুলো যাতে এভাবে সকলকে নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার চেষ্টা করি, আমরা সর্বদাই সচেষ্ট আর কি। আব্বাস ভাই যে এই ময়লা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগটা বছরের প্রথম দিনই, এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগে? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা আশা করব তার কাছ থেকে যে উনি যাতে বরাবরই এই সিস্টেমটা চালু রাখে এবং তাতে করে 68 নং ওয়ার্ডের যেমন একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে, পাশাপাশি ওনাকেও আশপাশের যে সব লোকজনেরা আছে বা ভাই ব্রাদাররা আছে তাকে অনেক ভালোবাসবে, স্নেহ করবে। হ্যাঁ, তাতে তার সুনাম অর্জন হবে আর কি। আজকে বছরের প্রথম দিন আপনাদের আব্বাস ভাই যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে ময়লা পরিষ্কার করার কাজ, আসলে এই উদ্যোগ থেকে আপনার কতটুকু সমর্থন করেন? আলহামদুলিল্লাহ, এটা তো আসলে এলাকার পরিচ্ছন্নতার জন্যই তো এই কাজটা, তাই না? এটা সবারই অধিকার আছে, এটা নাগরিক অধিকার। যার যেভাবে ক্ষমতা, যার যেভাবে অধিকার, তার যার ব্যক্তিগত এটা কাজ করার উদ্যোগ নিতেই পারে। এটা আমাদের সবার জন্যই ভালো। মশা মাছি বা বিভিন্ন পোকামাকড় থেকে বাঁচা যায়, হেফাজতে থাকা যায়, তাই না? এই হলো ব্যাপার। আব্বাস ভাই যে উদ্যোগ নিয়েছে এটা আমরা মনে করি আমাদের জন্য ভালো।
খুব ভালো লাগছে, কারণ ডেঙ্গু নিয়ন্ত্রণ, ডেঙ্গুতে আমাদের দেশে অনেক মানুষ মারা যাচ্ছে। এই জন্য আমাদের এগুলা প্রতিহত করার জন্য একজন না একজনকে আগে আসতে হবে। শুভ নববর্ষ উদ্যোগটা খুবই মহতি উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। এতে করে এলাকার মশা নিধন প্রকল্পতে উদ্যোগ নিচ্ছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। এতে করে মশা নিধন হবে, এলাকার মশা নিধন হবে এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ভবিষ্যতে উনি যদি কোনো মানে কমিশনার পদপ্রার্থী বা বিভিন্ন পদপ্রার্থী হতে পারে এবং উনি যদি এই কাজটা করতে পারে, কোনো ভবিষ্যতে উনি হয়তো নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে। বিগত এই 4-5 মাসও মশার ওষুধ হয়তো 5 মাসের মধ্যে 2-3 বার দিচ্ছে। আমার মনে হয় প্রতি সপ্তাহে অন্তপক্ষে যে 2 বার করে মশা নিধন মানে ওষুধ ছিটানো হয়, তাহলে মশার উপদ্রব থেকে এলাকাবাসী মুক্ত পাবে। আপনি এই ওয়ার্ডের মেম্বার হিসেবে আপনার সরকারের কাছে কি দাবি থাকবে? এই ওয়ার্ডের মেম্বার হিসেবে আমার প্রথম দাবি হলো এলাকার সন্ত্রাস মুক্ত করা, চাঁদাবাদ মুক্ত করা, মাদক মুক্ত করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা চাই। এই ওয়ার্ড যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মশা মুক্ত থাকে, তাহলে এই উদ্যোগটা ভালো উদ্যোগ। আমরা চাই আব্বাস ভাই এই উদ্যোগটায় উদ্যোগিত হোক, আরো ভালো কিছু করুক। আপনি একজন যুবক হিসেবে তার কি বার্তা দিবেন তাকে? আমি চাই আব্বাস ভাই এক সাইড না, পুরো আশুলিয়া ওয়ার্ড ঘুরা ঘুরা কাজ করুক, পুরো আশুলিয়া ওয়ার্ডে সবার কাছে যাক, সবাই মিলামিশে একসাথে করুক। সবাই যেন আব্বাসের প্রতি আরো উইক থাকে, যে না আব্বাস ভাই যে উদ্যোগটা নিচ্ছে আমরা আব্বাসের সাথে একসাথে করতে পারি, হাতে হাত মিলা করি। আমরা তো জানি বছরের প্রথম দিন সবাই মন খুলে ঘুরতে যায়, সবাই ফ্যামিলিকে সময় দেয়, কিন্তু আব্বাস ভাই যে উদ্যোগটা হয়েছে, আসলে এই উদ্যোগটা কতটুকু নীতিবান হয়েছে? আমি তো মনে করি যে সবাই তো আব্বাসের মনে করছে আশুলিয়া ওয়ার্ডে আমার ফ্যামিলি, তো বাইরে সময় না দেয়, সবাই নিয়ে সময় দেই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়ার্ড পরিষ্কার থাকা মানে ফ্যামিলি পরিষ্কার থাকলো।